আবু বক্করের সাথে ইসলামের পথে। আহা, আজকে কত মজা হবে। ঢাকা জাতীয় চিড়িয়াখানায় পিকনিক, কত কত প্রাণী দেখবো। যেসব প্রাণী একসময় বইয়ে দেখেছি, টিভিতে দেখেছি, সেটা বাস্তবে দেখবো। গাছের চেয়ে উঁচু উঁচু জিরাফ, গন্ডার, ভয়ানক কুমির, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, আরো কত নাম না জানা প্রাণী। ভাবতেই ভালো লাগছে, স্বপ্নের মতো লাগছে ভাই। হ্যাঁ ভাই, আমি তো এই আনন্দে গতকাল রাতে ঘুমাতেই পারিনি। ভোরে ফজরের নামাজ পড়েই পিকনিকের জন্য রেডি হয়েছি। কি যে আনন্দ লাগছে ভাই। কিন্তু ভাই, তোমার হাতের ওই বাক্সটা কিসের? এত যত্ন করে ধরে আছো কেন? এটা আমার কাছে মহামূল্যবান সম্পদ, অনেক দামি একটা জিনিস। তাই বলে এভাবে ধরে আছো? ওরে বাপরে, মনে হচ্ছে তোমার জীবন চলে গেলেও এটা ছাড়বে না তুমি। অনেকটা সেরকমই ভাই, এটা সত্যিই অনেক দামি। কেউ নড়বে না, যার যা কিছু আছে সব বের কর। আমার কাছে আর তেমন কিছু নেই। তাহলে ওটা কি? তাড়াতাড়ি দিয়ে দে, একদম সময় নেই। এটা আমি দিতে পারবো না, মরে গেলেও না। কিরে, ওটা নেওয়ার জন্য কি তোকে আলাদা করে রিকোয়েস্ট করতে হবে? সবাই সবকিছু দিয়ে দিয়েছে, তুইও দিবি। এটা আমার না, দয়া করে এটা ছেড়ে দিন সর্দার। তাতে কি হয়েছে? ওই বাক্স এখন আমাদের, ওটা আমাদেরকে দিয়ে দে। না না, এটা আমি দিতে পারবো না। আমার নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ এটা আমি হারাতে দিব না। ওস্তাদ, নিশ্চয়ই ওটার ভেতরে অনেক সোনাদানা আছে, এটা ছাড়া যাবে না ওস্তাদ। আমারও সেটাই মনে হচ্ছে। বেটাই বহুত চালাক মনে হচ্ছে, আমাদের না দেওয়ার জন্য বাহানা শুরু করেছে। এই বেটা, বহুত নাটক দেখেছি, এবার দে বলছি। বলছি তো এটা দিতে পারবো না, আপনি দয়া করে এটা ছেড়ে দিন। বাক্সটা দিয়ে দাও ভাই, সবাই তো সবকিছু দিয়ে দিয়েছে। ওটার জন্য তোমাকে গুলি করে দিলে কিছুই করার থাকবে না ভাই। কিরে, তুই এত ঘাট তেরা কেন? দেখ তোর বন্ধু কি সুন্দর বুঝেছে। ভালোই ভালোই দিয়ে দে বলছি। আল্লাহ আমাদের সাহায্য করুন। একটা বাক্সের জন্য এত ভয়? বাক্সের ভেতর নিশ্চয় অনেক টাকা আছে। কিরে, তোদের গায়ে শক্তি নেই? এই পুস্কের কাছ থেকে কেড়ে নিতে পারছিস না? জলদি কর, জলদি কর, দরকার হয় ওকে উপরে পাঠিয়ে দে। দয়া করে বাক্সটা খুলবেন না। এটা তো সামান্য একটা জামা। এই সামান্য জামার জন্য তুই এতক্ষণ আমাদের সাথে ঘাটতেরামি করলি? বোকা ছেলে একটা। বলতো, সামান্য এই জামাটার জন্য তুই এত কিছু সহ্য করলি কেন? তুই তো সবই দিয়ে দিলি, অথচ একটা ছোট্ট জামা দিতে চাইলি না কেন? এটা আমার কাছে মহামূল্যবান জামা, এটা একজন দাদির ভালোবাসা। দাদু ভাই, একটু দাঁড়াবে? আসসালামু আলাইকুম বুড়িমা, কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। শুনলাম তুমি নাকি ঢাকায় যাচ্ছ দাদু? জি দাদি, স্কুল থেকে শিক্ষা সফরে যাচ্ছি চিড়িয়াখানা দেখতে। তুমি কি আমার একটা কাজ করে দিতে পারবে দাদু ভাই? জি দাদি, বলুন কি কাজ করতে হবে? এই বাক্সটার ভেতরে আমার নাতি রকিবের জন্য একটা জামা আছে। আমার নাতির কাছে কি এটা ঢাকাতে পৌঁছে দিতে পারবে দাদু? জি দাদি, আমি পৌঁছে দেব, আপনি আমাকে ঠিকানা দিন। কতদিন আমার নাতিটাকে দেখি না। এই জামাটা আমি নিজের হাতে সেলাই করেছি। আমার ছেলেটা অনেক বছর হয় আমাকে দেখতে আসে না। রাগ করে বাড়ি থেকে বের হয়েছিল সেই কবে। ছেলেও আসে না, নাতিও আসে না। আমি অনেক একা। খুব ইচ্ছা করে নাতিটাকে কোলে নিয়ে আদর করি, জড়িয়ে ধরি, কিন্তু আমার সেই ভাগ্য নেই। আমার নাতিটাকে এই জামাটা দিয়ে বলবে তার দাদি তাকে খুব ভালোবাসে। দাদি, আপনি চিন্তা করবেন না, আমি নিজের হাতে ওর কাছে পৌঁছে দেব। আল্লাহ তোমাকে ভালো রাখুক বাবা। মনে রেখো, এটা শুধু একটা জামা নয়, এটা আমার বিশ্বাস। আমার নাতিটা যখন এই জামাটা পরবে, আমি বুঝতে পারবো ও আমার কোলেই উঠেছে, আমি ওকে জড়িয়ে ধরে বসে আছি। আমি ইনশাল্লাহ আমানতের খেয়ানত করব না দাদি। আপনাদের কাছে এই জামাটা হয়তো সামান্য, কিন্তু একজন দাদির কাছে তার নাতির জন্য নিজের হাতে বানানো জামাটা অনেক মহামূল্যবান।
আল্লাহ আমাদের আমানত রক্ষা করতে বলেছেন। আমানত যার, সেটা তার কাছে ফিরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। মানুষ আমাকে না দেখলেও আল্লাহ তো দেখছেন। সর্দার, ও ঠিক কথা বলেছে। তুইও এখন ওর কথা শুনবি? আমারও একবার এমন হয়েছিল। অনেক বছর আগে আমার বাবা আমাকে একটা জিনিস দিয়ে বলেছিল, বাবা, এটা তোর কাছে রেখে দিস। কিন্তু আমি সেটা হারিয়ে ফেলেছিলাম। বাবা তখন শুধু বলেছিল, তুই জিনিসটা হারাসনি, তুই আমার বিশ্বাস হারিয়েছিস। সেদিন থেকে কথাটা আমার মনে আছে। চাচা, আমরা সবাই ভুল করি, কিন্তু ভুল বুঝতে পারার পরও যদি ফিরে না আসি তাহলে সেটা আরো বড় ভুল। আপনারা আজ আমার সবকিছু নিয়ে নিয়েছেন, আমি আপনাদের ওপর রাগ করছি না, কিন্তু এই জামাটা আমাকে ফিরিয়ে দিন। নে, আজ তুই আমাদের একটা জিনিস শিখিয়েছিস। আমরা এতদিন ভাবতাম মানুষের জিনিস কেড়ে নিলেই আমরা বড়। আজ বুঝলাম মানুষের বিশ্বাস রক্ষা করতে পারাটাই আসল বড়ত্ব। আমরা কত মানুষের আমানত নষ্ট করেছি, কত মানুষের টাকা কেড়ে নিয়েছি, কত মানুষের চোখে পানি ফেলেছি। একটা ছোট্ট ছেলে আমাদের লজ্জা দিয়ে দিল। এখনো সময় আছে। কিসের সময়? ফিরে যাওয়ার সময়, আল্লাহর কাছে তওবা করার সময়। হ্যাঁ, আজ আমরা বুঝেছি অন্যের জিনিস নিয়ে সুখী হওয়া যায় না, আর অন্যের বিশ্বাস ভেঙে মানুষ হওয়া যায় না। বাবা, আমাদের জন্য দোয়া করিস। আল্লাহ আপনাদের ক্ষমা করুন। দাদি দাদি, দেখো তোমার বানানো জামা পরে এসেছি। আমার নাতি, আমার নাতি, আমার নাতি এসেছে। তোকে খুব সুন্দর লাগছে রে দাদু ভাই। দাদি, তুমি কাঁদছো কেন? খুশির কান্না রে দাদু ভাই, এটা খুশির কান্না। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক দাদু ভাই আবু বক্কর, উত্তম প্রতিদান দিন। দাদি, আপনি আমাকে একটা জামা দেননি, আপনি আমাকে একটা শিক্ষা দিয়েছেন। আমানত ছোট বড় হয় না, আমানত মানে কারো বিশ্বাস। মনে রাখবেন, আমানত শুধু কোনো জিনিস নয়, আমানত হলো বিশ্বাস। আর যে ব্যক্তি সেই বিশ্বাসের খেয়ানত করে, সে শুধু একজন মানুষের বিশ্বাস ভাঙে না, সে নিজের চরিত্রকেও নষ্ট করে। সূরা আন-নিসার একটি আয়াতে আছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে তোমরা আমানত সমূহ তাদের ভোক্তাদের কাছে পৌঁছে দাও। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।